এমন হতে পারে। এক পাশে থাকবে ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর অন্য পাশে ব্রাজিল বনাম ইংল্যান্ড, আর্জেন্টিনা বনাম পর্তুগাল। এখন আপনি এখানে কোন দলটাকে দুর্বল বলবেন? ব্রাজিল, আর্জেন্টিনা এই দুইটা দল এমন যে তাদের কেউ কোনোদিন দুর্বল বলার সাহস করবে না, তা কাগজে কলমে যতই দুর্বল হোক না কেন, কারণ এই দুইটা দল মানে আলাদা কিছু। পর্তুগালকে আপনি সহজ দল বলবেন? এই দলটার দিকে একবার তাকান। একেবারে ডিফেন্সে সেই নুনো মেন্ডেস থেকে শুরু করে মাঝখানে বিতিনহা, ব্রুনো, ফরওয়ার্ড রোনালদো। এই দলটা তো এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। স্পেনকে নরম দল বলবেন? যদি এই কথা বলেন যে স্পেন একটা নরম দল, তাহলে বলতে হবে আপনি ফুটবলের নতুন আপনি কিছুই বোঝেন না। যেই দলে পেদ্রি, লামিন, কুবার্সি, গাবির মতো খেলোয়াড় আছে, সেই দলকে নরম দল বলা মানে আপনার শরম কম। ফ্রান্সকে দুর্বল বলবেন? এমবাপ্পেকে দেখেন ভালো লাগে না? থুরাম, বারকোলা, কোনাতে, কুন্ডে, ভাই কাকে রেখে কাকে বাদ দিবেন? সুতরাং কথা হলো, আপনি যদি আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান তাহলে